বিশ্ব যখন ব্যস্ত নতুন বছর বরণে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় তখন কেবলই আর্তনাদ। আপনজন ঘরবাড়ি হারানো উপত্যকায় মানুষগুলো এক বছরেও বেশি সময় ধরে প্রাণ বাঁচাতে ছুটছে এদিক থেকে অন্যদিকে। ধ্বংসস্তূপের জনপদে বৃষ্টি আর তীব্র শীতে দিশেহারা মানুষের দুর্দশা বাড়িয়েছে কয়েক গুণ। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে চলছে খ্রিস্টীয় নববর্ষ বরণের জমকালো আয়োজন। তবে গাজায় চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই। মাত্র 15 মাসের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বর্বরতার সব মাত্রা অতিক্রম করে একটি জনপদের পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গত বছর জুড়ে ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। বুলেট, বোমা, বিমান হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে ৪৫,৫০০ ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এছাড়া খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে প্রাণ গেছে অনেকের। ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৩,০০০ শিক্ষার্থী। ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের দুটি অংশ গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন তারা। এ নিয়ে গাজার জনসংখ্যা ৬% কমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স PCBS। ইসরায়েলের গণহত্যামূলক হামলার জেরে এমনটা হয়েছে বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে সংস্থাটি। ফিলিস্তিনিদের আশা ২০২৫ সালে বন্ধ হবে তাদের উপর নির্মমে বর্বরতা। তাদের এখন একটাই চাওয়া, নতুন বছর যেন উপত্যকায় আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।